কেমন চলছে ভোটের প্রস্তুতি? কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন জিয়াউল হক। জিয়া, তোমার পাহাড়ি জেলার রাঙামাটিতে 10টি উপজেলা নিয়ে গঠিত, যেখানে আসলে এত বিপুল সংখ্যক যে জেলার সবচেয়ে দেশের সবচেয়ে বড় জেলা হলো, এখানে সংসদীয় আসন মাত্র একটি। এখানকার যে ভোটাররা আসলে মুখিয়ে আছে যে জাতীয় সংসদ, যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দিবেন আসলে প্রার্থীদের এসে। এবং রাঙামাটি থেকে 5টি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের প্রার্থিতা মনোনয়ন নিশ্চিত করেছেন, এবং তারা ভোটের মাঠে বিভিন্ন জায়গায় দ্বার প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আসলে ভোটের কথা বলছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। আমরা কথা বলবো আজকে 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের আমরা এখানে সংযুক্ত করেছি, এবং যেখানে রয়েছে জামায়াতে ইসলামের পক্ষে একজন রয়েছেন রহমতুল্লাহ, অ্যাডভোকেট রহমতুল্লাহ। বিএনপি থেকে রয়েছেন অ্যাডভোকেট মাসুম, যিনি আসলে জেলা আইনজীবী আছেন, এবং আরেকজন এনসিপি থেকে রয়েছেন। আমরা একটু জামাতের পক্ষ থেকে একটু কথা বলার চেষ্টা করবো অ্যাডভোকেট রহমতুল্লাহর সাথে, যিনি আসলে বলবেন আসলে জামাতের আসলে ভোটের প্রচারণার প্রস্তুতি কেমন, কিভাবে আসলে ভোটারদের আকৃষ্ট করছেন। একই সাথে জানার চেষ্টা করব জয়ের ব্যাপারে আসলে কতটুকু আপনারা আশাবাদী। আমি সর্বপ্রথম চ্যানেল 24 সহ এখন যারা সরাসরি দেখছেন বা পরে দেখবেন, সকলকে এই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং সাথে সাথে দাঁড়িপাল্লা প্রতীকে সকলের কাছে ভোট চেয়ে আমি শুরু করছি। বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলায় যখনই প্রার্থী ঘোষণা করেছে, তখনই একটি চমক দিয়ে প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলায় যিনি প্রার্থী রয়েছেন, যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনি ইতিমধ্যেই তার সততার সামনে তিনি পরীক্ষিত। তিনি কোনো প্রকার সরকারি দায়িত্বে না থেকেও পার্বত্য চট্টগ্রামের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পরিচালনা করছেন। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের নিজের আয় দিয়ে, নিজের উপার্জন দিয়ে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি পরিচালনা করছেন। তার ধারাবাহিকতায় এরকম একটি প্রার্থী পেয়ে রাঙামাটি জামাতের লোকজন, জামাতের নেতাকর্মীরা যেভাবে উচ্ছ্বসিত, সেভাবে আমাদের এরকমের প্রতিযোজশা আইনজীবীকে নিয়ে আমরা যখনই মানুষের কাছে যাচ্ছি, রাঙামাটি পার্বত্যদের আনাচে কানাচে যখনই আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে যাচ্ছি আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কানে কানে এসে আমাদের সাথে কোলাকুলি করতে এসে আমাদেরকে মেসেজ দিয়ে আমাদেরকে নির্ভয় দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী যে পছন্দ করে যে প্রার্থী দিয়েছে, প্রার্থীদের চমক দিয়েছে, নির্বাচনও এরকম একটি চমক আমরা আশা করছি। ধন্যবাদ আসলে আপনাকে। তারপর আসলে নতুন ভোটারদেরকে অথবা এই এলাকার উন্নয়নের বিষয়ে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে? ইতিমধ্যে আমরা আমাদের প্রার্থী বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতিমধ্যে নানিয়ারচর লংগুদু যেই সড়কটি রয়েছে, সেই সড়কটি করার উদ্যোগ গ্রহণ করবেন। তারপরে রাইখালিতে কর্ণফুলী ফেরিতে চন্দ্রকোনা যে ফেরিঘাটটি রয়েছে, সেখানে একটি ব্রিজ করার ব্যাপারে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আর উনি তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যাপারে উনি আগে থেকে পরীক্ষিত। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি পার্বত্য জেলায় উনি করে যাচ্ছেন, ভবিষ্যতে করে যাবেন ইনশাআল্লাহ। এইখানে রাঙামাটি পার্বত্য জেলা আসলে নির্বাচনের ক্ষেত্রে একটি বিষয় যেটা পরিলক্ষিত হয়, অনেকেই যেটা ফিল করে, আইন শৃঙ্খলা, রাঙামাটির নির্বাচনের কথা আসলে আইন শৃঙ্খলা, আমরা আশা করি আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণে থাকবে, দায়িত্বে থাকবে, তারা এর সদ্ব্যবহার করবে এবং সঠিক একটি নির্বাচন, ভালো নির্বাচন রাঙামাটি উপহার দিবে, এবং এরকম উপহার দিতে পারলে আমাদের বিজয় আমরা নিশ্চিত মনে করি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, এখানে রয়েছেন বিএনপির একজন জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মাসুম। আপনার সাথে কথা বলার চেষ্টা করব যে বিএনপিকে এই এলাকার মানুষজন ভোটে জয়যুক্ত করবে, কেন করতে পারে, আপনারা কিভাবে আগাচ্ছেন ভোটারদেরকে আকৃষ্ট করতে, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। প্রথমত আমি চ্যানেল 24-কে ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে আমাদের 299 নং যে রাঙামাটি আসন, এই আসনের প্রত্যেকটা ভোটার সহ সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মূলত আমরা আমাদের প্রার্থী ঘোষণা পূর্বে থেকেই আমরা মাঠে ছিলাম। আলহামদুলিল্লাহ, জনগণ আমাদের সাথে ছিল, সেটা আমরা প্রতিফলনে দেখতে পাচ্ছি। বিশেষ করে যখন থেকে আমাদের সম্ভাব্য একটা নমিনেশন আমাদের প্রকাশ করা হয়েছে, আমাদের প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা উপজেলায় উনি ঘুরে বেড়াচ্ছে, এবং প্রতিটা প্রোগ্রামে, বিশেষ করে দল মত নির্বিশেষে প্রত্যেকটা ধর্মীয় প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করতেছেন, এবং ওখানে আমরা সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। এবং সবচাইতে যে বড় বিষয়টা হচ্ছে, আমরা সামগ্রিক যে প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের দলীয় প্রোগ্রাম হচ্ছে, এখানে আমাদের নেতাকর্মী সহ সমগ্র যে মানুষ আছে 299 আসনের, সকলের আমরা সম্পৃক্ততা পাচ্ছি, এবং আমাদের একটা ভালো মেসেজ আসতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী। বিগত সময়ে এই 299 আসনে বিএনপির একটা ভালো অবস্থান ছিল। আলহামদুলিল্লাহ, এবারও আমরা নিরঙ্কুশ ভোট পেয়ে আমরা এই আসনটি আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা
আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আমার রয়েছে এনসিবির একজন যুগ্ম সদস্য। তার সাথে কথা বলবো যে এনসিবি আসলে নতুন ভাবে রাজনৈতিক দল শাপলা-কলি আসলে প্রতীক পেয়েছে। কি অবস্থা আপনাদের আসলে জয়ের ব্যাপারে? প্রথমে ধন্যবাদ জানাবো চ্যানেল 24 কে এমন একটা আয়োজন করার জন্য। আপনারা জানেন 24 এর গণঅভ্যুত্থানের দল এনসিপি এবং আমাদের প্রতীকও অলরেডি সিলেক্টেড করেছে যে শাপলা-কলি। এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের প্রার্থী ঘোষণা এখনো হয়নি। আমরা কিছুদিনের মধ্যে আমাদের প্রার্থী আমাদের হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপর আমাদের প্রচারণা জেলা থেকে উপজেলা আমরা ইনশাল্লাহ দৌড়ে বেড়াবো এবং জননেতা নাহিদ ইসলামের যে সংস্কারগুলো সামনে তিনি করতে চেয়েছেন, তা জনগণ যেগুলো চায় এর মধ্যে অনেকগুলো বিরোধ থাকতে পারে, যেগুলো জনগণ চায় না তার থেকে আমরা সরে আসবো। জনগণ যেগুলো চায় সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে কার্যকর করবো। জয়ের ব্যাপারে আসলে আশাবাদী কতটুকু আপনার? নাহিদ ইসলাম তো অলরেডি ঘোষণা দিয়েছেন যে 300 আসন থেকে আমাদের প্রার্থী ঘোষণা হবে এবং এর মধ্যে জনগণ যতগুলোর মধ্যে আমাদেরকে চাবে ইনশাল্লাহ ততগুলোর মধ্যে আমরা জয় পাবো বলে ইনশাল্লাহ আশা ব্যক্ত করতেছি। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন আসলে এখানকার যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা রয়েছে তারা আসলে বলছে যে এখানকার আসলে যে তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নানা প্রতিশ্রুতি যেসব বিষয়গুলো আসলে মানুষের কাছে যাওয়া যায়, মানুষের দাবির মুখে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানকার যে বিভিন্ন দলের প্রার্থীরা তারা কাজ করে যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত যে রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু জয়ের জন্য কাজ করে যাচ্ছে। তবে আঞ্চলিক যে দল রয়েছে যদি ভোটের মাঠে তারা অংশগ্রহণ করে তবে আসলে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে জয় পরাজয়ের বিষয়টা। কারণ আমি জানিয়ে রাখতে চাই যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানেও তারা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবং আওয়ামী লীগ বিএনপির বাহিরেও এখানকার জনসংহতি সমিতির একবার জয়ের রেকর্ড রয়েছে। তো এখন পর্যন্ত আসলে তারা এখনো পর্যন্ত কোনো ধরনের কথা বলছেন না বা তারা কোনো ধরনের জানাচ্ছে না নির্বাচন করবেন কিনা। যদি তারা নির্বাচন করেন তাহলে এখানকার যে জাতীয় দলগুলো আছে তাদের জন্য জয় পাওয়াটা একটু কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এখানকার ভোটাররা। এই ছিল রাঙ্গামাটি থেকে ভোটের সবশেষ তথ্য আমার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন জিয়াউল হক।